ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থেকে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে, তাকে সম্পূর্ণ শিক্ষিত করে, তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা, যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি, তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সে তো একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট এটা দিতে হয়, অনুদান দিতে হয়। সেই টাকা দিয়ে, এই যে আমরা বললাম প্রথমে, এই ছেলেটাকে বলেছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে।